বসুন বসুন বসুন। সময় স্বল্প, সন্ধ্যা হয়ে আসবে, মাগরিবের আজান হবে। আপনারা আপনি যদি নিজে চুপ থাকেন সুবিধা হবে। আমরা মিনাখাতে এবারে এমন এক প্রার্থী দিয়েছে, অন্যায় করলেই লাল কার্ড থেকে মাঠের উপরে বাইরে করে দেয়। আমাদের গর্বের বিষয়, আমাদের গর্বের বিষয়। একটা সময় ছিল ভারতীয় ফুটবল টিমে 11 জন 12 জন ইন্ডিয়ান প্লেয়ার, ইন্ডিয়ান টিমে বাঙালি ফুটবলার থাকতো। আর এখন এগিয়ে বাংলা বললেও ভারতীয় ফুটবল টিমে 1 থেকে 2 জন বাঙালিকে খুঁজে পাওয়া যায় না। সেই সময় ভারতের সব থেকে বড় ফুটবল টুর্নামেন্ট এবং নামী টুর্নামেন্ট ISL কে দাপিয়ে বেড়ানো প্রতীক মন্ডলকে আপনাদের হাতে তুলে দিয়েছি। নির্বাচন করে আইনসভার মধ্যে পাঠাবেন। আইনসভার মধ্যে গিয়ে দলিতদের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, হিন্দুর কথা বলবে, কথা বলবে, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুগণ, আপনাদের হাতে আমরা এক প্রার্থী আমরা তুলে দিয়েছি। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। নির্বাচন সুষ্ঠুভাবে করাবো। এটা 2021 নয়, এটা 2026। আমরাও দাঁতে দাঁত চেপে লড়াই করব, মানুষের জন্য কথা বলবো, সমাজের জন্য কথা বলবো, ভোট চুরি আটকাবো। এটা বিশ্বাস আমাদের। আমরা যদি ভোট চুরিটা আটকাতে পারি, অন্য কোন সিম্বল মিনাখা থেকে যেতে বিধানসভায় যাবে না। যেমন ভাঙড় থেকে আবার পুনরায় খাম চিহ্ন বিধানসভাতে যাচ্ছে, ক্যানিং পূর্ব থেকে খাম সিম্বল যাচ্ছে, ক্যানিং পশ্চিম থেকে খাম সিম্বল যাচ্ছে, সাথে সাথে মিনাখা বাসন্তী থেকেও খাম সিম্বল বিধানসভার মধ্যে যাচ্ছে। আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ এতটুকুই থাকবে, মাথা ঠান্ডা রাখা, কোনো ভুল কাজে জড়িয়ে না পড়া এবং কোন অপশক্তির কাছে তাদের চক্রান্তের শিকার না হওয়া। বন্ধুগণ, বলার বক্তব্য আছে, ছিল, থাকবে, কিন্তু আপনাদের এতটুকু কথা বলতে পারি। আমার 5 বছর বিধায়ক হয়েছে আমি। আপনারা একটু আগে গেলেই ভাঙড় বিধানসভা পড়বে, একবার সেখানে কানটা পেতে দেখুন। বিগত 5 বছরে কেউ বলতে পারবে না আমি 1 টাকা দুর্নীতি করেছি, কেউ বলতে পারবে না 1 টাকা তোলাবাজি করেছি, কেউ বলতে পারবে না সার্টিফিকেটের নামে বা বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে 1 টাকা আমি অবৈধভাবে নেওয়ার চেষ্টা করেছি। আমি বরঞ্চ 5 বছরে ভাঙড় নয়, রাজ্য দৃষ্টান্ত তৈরি করেছি, যে দৃষ্টান্ত আজকে মিনাখার মানুষও গ্রহণ করছে, যে উদাহরণ ভাঙড়ের উদাহরণ মিনাখার মানুষও গ্রহণ করছে। আর কোনো কথা হবে না। প্রতীক মন্ডল এবার মিনাখা থেকে খাম চিহ্ন জিতে। গতবারে আমরা আমাদের সহযোগী শক্তি, আমাদের লেফট ফ্রন্টের পক্ষ থেকে CPIM দাঁড়িয়েছিল, এই তো দাদা দাঁড়িয়েছিল, কমরেড দাদা। আমরা তার জন্য সর্বোচ্চ লড়াই করে যদি ঠিকঠাক ভোট হতো, তারপরও 45,000 ভোট পেয়েছিলাম। এইবারে দাদা আমাদেরকে সুযোগ দিয়েছে, মিনাখা থেকে দাদা তার ছোট ভাইকে জিতিয়ে বিধানসভায় পাঠাবার শপথ নিয়েছে। বেঁচে থাকার লড়াই, এ লড়াই আমাদেরকে লড়তে হবে এবং এই লড়াই আমাদেরকে জিততে হবে। আগামী দিন মিনাখার জলকরের যে তোলাবাজি বন্ধ করার লড়াই, এই লড়াই তোলাবাজি বন্ধ করার লড়াই, এই লড়াই কাটমানি বন্ধ করার লড়াই, এই লড়াই সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেওয়ার লড়াই। এই লড়াই আপনাকে আমাকে একসাথে লড়তে হবে। একদিকে ধর্মনিরপেক্ষ দল, একদিকে ISF ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অপরদিকে লেফট ফ্রন্টের সমস্ত শক্তি আমরা ঐক্যবদ্ধ হয়েছি। গতবারে আমরা সন্দেশখালীতে লড়াই করেছিলাম দাদা মিনাখাতে, এইবারে দাদা ভাইরা একটু চেঞ্জ করে নিয়েছি। আমরা খাম চিহ্ন মিনাখাতে, আবার গাছতাবড়ি তারা চিহ্ন সন্দেশখালীতে, কিন্তু লড়াই আমাদের চোখে চোখ রাখতে হবে। মিনাখাতেও জিতবে, সন্দেশখালীতেও জিতবে, বসিরহাট উত্তর জিতবে, বসিরহাট দক্ষিণ জিতবে, প্রিয়াঙ্কা বর্মন জিতবে, মীনাক্ষী দি জিতবে, দীপশিতা দি জিতবে, বিশ্বজিৎ মাইতি জিতবে, ও শামসুল আলী মল্লিক জিতবে। এমন করে বাদুড়িয়া থেকে আমরা যেখানে যেখানে ঐক্যবদ্ধ অর্থাৎ 200
94 সিটে লড়াই করেছি। এটা 2021 নয়। বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপি চলে আসবে গল্প শুনিয়ে আমাদের ভোটটা লুট করা হয়েছে। আমরা বুঝে গিয়েছি যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। এই বিজেমূলকে আটকাতে গেলে, এর যোগ্য জবাব দিতে গেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করতে হবে, বামপন্থীদের হাতকে শক্ত করতে হবে। তাই বামপন্থী আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এক জায়গায় হয়েছে বিজেপি তৃণমূলকে বাংলা ছাড়ার জন্য। সাথ চাই, সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাই, যে সমাজ ব্যবস্থাতে কেউ এটা বলার সাহস পাবে না যে রাত 8টার পরে মেয়েরা কাজে বের হতে পারবে না। এ বলা বন্ধ করার সমাজ ব্যবস্থা আমরা চাইছি। যে সমাজ ব্যবস্থাতে কোনো বৈষম্য থাকবে না, যে সমাজ ব্যবস্থাতে উচ্চবর্ণ পিছিয়ে বর্গের কোনো বৈষম্য থাকবে না, যে সমাজ ব্যবস্থাতে ফেক এসটি এসসি সার্টিফিকেটের রমরমা বন্ধ হয়ে যাবে, যে সমাজ ব্যবস্থাতে ওবিসির নামে মুসলমানরা যে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার হাত থেকে মুক্ত থাকবে, যে সমাজ ব্যবস্থাতে ওয়াকফ সম্পত্তি লুট বন্ধ হয়ে যাবে, যে সমাজ ব্যবস্থাতে দেবত্ব সম্পত্তি লুট বন্ধ হবে, যে সমাজ ব্যবস্থাতে জায়দান গরমখানের জায়গা যে চুরি হয়ে যাচ্ছে সেটা বন্ধ হবে, যে সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি সেই সমাজ ব্যবস্থাতে আমি আমার নাগরিক অধিকার মাথা তুলে নিয়ে বাঁচতে পারবো, তার ব্যবস্থা করা হবে। বন্ধুগণ, আপনারা ডিসাইড করবেন, আপনাদের হাতে নির্ভর করছে। আপনারা ছাড়া সম্ভব নয়, আপনারা ছাড়া সম্ভব নয়, আপনারা ছাড়া এই সমাজ ব্যবস্থা গড়া যাবে না। সব থেকে বড় অস্ত্র আপনাদের হাতে আছে ভোট। তাই আপনাদের বলবো, ভোটের আগের রাত্রে 500 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে কেউ ভোলানোর চেষ্টা করলে আপনারা ভুলে যাবেন না, তবে বিরিয়ানির প্যাকেট 500 টাকাও কিন্তু ছাড়বেন না, এটাও ছাড়বেন না, কিন্তু নিয়ে ভুলে গেলে হবে না। দেখুন, শরতের বিপক্ষে গিয়ে ভাঙড় পথ দেখিয়েছিল। আজ 5 বছরে ভাঙড়ের বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষের পাশে শুধু থাকা নয়, রাজ্যের মানুষের পাশে থেকে এতটুকু প্রমাণ করা গিয়েছে যে শরতের বিপক্ষে একজন হলে দাঁড়ালেও পুরো স্রোতটাকে কিন্তু বিমুখে চালানোর ক্ষমতা রাখতে পারে। আমি নওশাদ সিদ্দিকী, আমি একা মানুষ, কত লড়াই করব। আজকে আমার মোথাবাড়িতে যাওয়ার জন্য মন কাঁদছে, ওখানে আমি যেতে পারছি না, আমি একা হয়ে গিয়েছি। আগামী দিনে এর থেকে ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু তখন নওশাদ সিদ্দিকী কোথায় যাবে? যদি আপনারা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারেন, একদিকে নওশাদ সিদ্দিকী যাবে, অপরদিকে প্রতীক মণ্ডল যাবে, অপরদিকে বিশ্বজিৎ মাইতি যাবে, অপরদিকে সপ্তর্ষি দেব যাবে, ওখানে মীনাক্ষী দিরা ছুটবে, দীপশিতা দিরা যাবে, সর্বোপরি বিকাশ স্যার ওখানে মেন জায়গায় থেকে এটাকে লিডিং দেবে। যদি আপনারা 10টা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারেন,